টিপস অ্যান্ড ট্রিক্স এসবিএন চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা। আজ আমরা এই ভিডিওতে জানব খাসির মাংস খাওয়া সত্যি কি শরীরের পক্ষে খারাপ সে বিষয়টি আলোচনা করার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসুন তাহলে জেনে নেওয়া যাক খাসির মাংস খাওয়া সত্যি কি শরীরের পক্ষে খারাপ কিনা সেই সম্পর্কে। বন্ধুরা, আজকাল একটু বয়স হলেও লাল মাংসের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেন একদল ডাক্তার। এমনকি বয়স 30 পেরোনোর আগেই বলাবলি শুরু করে দেন, পাঁঠার মাংস একদম কম করে খা, না হলে অসুস্থ হয়ে পড়বি। সত্যি কি আমরা আম আদমির ক্ষেত্রে, মানে যাদের জটিল কোনো রোগ ব্যাধি নেই, তাদের ক্ষেত্রে কি লাল মাংস খাওয়া কি বিষ খাওয়ার সমান বলে মনে করে হয়? চিকিৎসা বিজ্ঞান কি বলছে একটু আমরা আলোচনা করব। পুষ্টির দিক থেকে বিচার করলে পাঁঠার মাংস বা খাসির মাংসে একাধিক পরিমাণে ভিটামিন এবং নানান রকমের খনিজ উপাদান রয়েছে, যা শরীরের গঠনে ভালোভাবে সাহায্য করে থাকে। তাহলে লোকে বলে কেন পাঁঠার মাংস খেলে বা খাসির মাংস খেলে হার্ট খারাপ হয়ে যায়, খপ্পরে পড়তে হয় আরও সব রোগের? তাই এসব ধারণা কি ভুল? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হলো এই আলোচনায়। লাল মাংস বলতে মূলত আমরা পাঁঠার মাংস বা খাসির মাংস বা অন্য কোনো পশুর মাংসকেই বুঝে থাকি। তবে আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ পাঁঠার মাংস বেশি পছন্দ করেন। একাধিক পরিসংখ্যানে দেখা গেছে যে ভারতে মোট জনসংখ্যার প্রায় 2/3 মাংস খেতে ভালোবাসে। তাই এই বিষয়ে খোঁজ লাগানোটা জরুরি যে আদৌ খাসির মাংস খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর কিনা। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পাঁঠার মাংস বা খাসির মাংস শরীরে একাধিক পুষ্টিকর উপাদানের ঘাটতি শুরু হয়, কারণ এতে রয়েছে ভিটামিন B3, ভিটামিন B12, ভিটামিন B6, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম প্রভৃতি। এসব উপাদান শরীরের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই থাকে। মূল কারণটা হলো ভয়। সত্য মিথ্যার হদিশ না রেখে সারা বিশ্বের মানুষ এক প্রকার ভয় পেয়েই ধীরে ধীরে পাঁঠার মাংস বা খাসির মাংস, সব ধরনের লাল মাংস প্রায় খাওয়াই ছেড়ে দিচ্ছে। পরিসংখ্যান ঘাটলেই জানতে পারবেন, গত 5 থেকে 10 বছরে সবার মধ্যে পাঁঠার মাংস খাওয়ার বিষয়ে ভীতি জন্মে গেছে। আসলে অনেকেই মনে করে থাকেন যে এই মাংস খেতে যতটা সুস্বাদু, শরীরের পক্ষে ততটাই ক্ষতিকারক। যদিও এর কথা ঠিক যে পাঁঠার মাংস বা খাসির মাংস বা লাল মাংস বাস্তবিক শরীরের পক্ষে ক্ষতিকারক, কারণ এই মাংস নিয়মিত খেলে নানা ধরনের মারণ রোগের প্রকোপ বৃদ্ধি পায়, এমনকি কিছু ক্ষেত্রে ক্যান্সারে আক্রান্ত হওয়ারও আশঙ্কা থেকে যায়। তাই ভয়টা অবাস্তব নয়। তবে কিছু ক্ষেত্রে এ বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে খাসির মাংস খেলেই যে এই রোগগুলো হবে এমনটা নয়। মাত্রা অতিরিক্ত বা বেশি পরিমাণে লাল মাংস খাওয়া হলে এসব রোগ ঘিরে ধরবে, বাড়বে মৃত্যুর আশঙ্কা। তাই পাঁঠার মাংসকে দোষ না দিয়ে কত পরিমাণে খাওয়া হয় সেটার দিকেই নজর দেওয়া উচিত। তাই লাল মাংস খাওয়ার স্বাস্থ্যকর পরিমাণটা জেনে নিলে হয়ে গেল সব সমস্যার সমাধান। তবে এক্ষেত্রে একটা বিষয় জেনে রাখা উচিত যে শরীরের গঠনের জন্য ভারতের হার্টের রোগ, ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ প্রভৃতি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা এমনিতেই সাধারণভাবে বেশি থাকে। তাই পশ্চিমী দুনিয়ার মানুষরা যতটা পরিমাণে লাল মাংস প্রতিদিন খেতে পারেন, ভারতীয়দের ক্ষেত্রে সে পরিমাণে লাল মাংস খাওয়া একেবারেই চলে না, অর্থাৎ খাসি বা পাঁঠার মাংস চলে না। তাহলে এখন প্রশ্ন হলো, প্রতিদিন কত পরিমাণে লাল মাংস খেলে অসুস্থ হওয়ার ভয় থাকবে না? এই উত্তর মিলবে, তবে লাল মাংসের কারণে কি কি রোগ হতে পারে সেটা জেনে নেওয়া অবশ্যই দরকার। 2015 সালের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি রিপোর্ট প্রকাশ করেছিল। তাতে বলা হয়েছিল, বেশি মাত্রায় লাল মাংস খেলে শরীরের কার্সিনোজেনিক এলিমেন্টের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। বিশেষত কলোরেক্টাল ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। তাই বলে ভাববেন না যে সপ্তাহে 1-2 বার বা 3-4 বার পাঁঠা বা খাসির মাংস খেলেই এমন আশঙ্কা বৃদ্ধি পেয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে প্রতিদিন 50 গ্রাম করে লাল মাংস খেলেই তবেই এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ভয় থাকে। শুধু তাই নয়, এই পরিমাণে লাল মাংস যদি প্রতিদিন ফ্রাই করে খাওয়া হয় তাহলে শুধু কলোরেক্টাল নয়, সেই সঙ্গে প্যানক্রিয়াটিক এবং প্রোস্টেট ক্যান্সারের আক্রান্ত অনেকাংশ বেড়ে যাবে। প্রসঙ্গত, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের একটি রিপোর্ট অনুসারে উচ্চ তাপমাত্রায় রান্না করে লাল মাংস হেটেরোসাইকেলিক
এমিনেস এবং পলিসাইকেলিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন নামক রাসায়নিক জন্ম হয়, যা ক্যান্সারের প্রকোপ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। তাই সবশেষে একথা বলতেই হয় যে শুধু পরিমাণ না, কীভাবে মাংসটা রান্না করছেন কার উপর নির্ভর করে খাসির মাংস খাওয়াটা ক্ষতিকর সেটাও জেনে নেওয়া উচিত। এই ধরনের লাল মাংস খেলে রক্তে ক্ষতিকর টক্সিনের মাত্রা বেড়ে যায়, সেই সঙ্গে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর এই 3টি কারণেই কিডনি খারাপ হয়ে যেতে পারে। প্রসঙ্গত, শরীরে টক্সিনের পরিমাণ যত বাড়বে ততই কিডনিকে বেশি পরিমাণে খারাপ করবে, ফলে এক সময় গিয়ে কিডনি ফেলের আশঙ্কাও বৃদ্ধি হয়ে যাবে। অন্যদিকে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের কারণও কিন্তু এমন করতে পারে। তাই সহজভাবে বললে লাল মাংস সমান ব্লাড প্রেশার যোগ ডায়াবেটিস যোগ টক্সিন সমান কিডনি ফেলার, অর্থাৎ কিডনি ফেল হয়ে যায়। এবার বুঝলেন তো লাল মাংসের সঙ্গে কিডনি ফেলের কী সম্পর্ক আছে, বা খাসির মাংস খেলে কিডনির সঙ্গে কী সম্পর্ক আছে। হার্টের রোগ। বেশি করে লাল মাংস খেলে হার্টের রোগ হওয়ার প্রচুর পরিমাণে বেড়ে যায়। বেশি পরিমাণে লাল মাংস খেলে শরীরে কোলেস্টেরল বা স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বৃদ্ধি পায়। আর এই কথা তো সবাই জানেন, অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হার্টের রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। প্রসঙ্গত, 2014 সালে প্রকাশিত একটা গবেষণাপত্র অনুসারে প্রতিদিন 75 গ্রাম বা তার বেশি লাল মাংস খেলে হার্ট ফেল হওয়ার আশঙ্কা অনেকাংশই বেড়ে যায়। আমাদের অন্ত্রে যে ব্যাকটেরিয়া থাকে তা লাল মাংসে উপস্থিত কর্নিটিন নামে এক ধরনের উপাদান হজম করে। টিএমএ নামে পরিচিত উপাদানের জন্ম নেয়। এই উপাদানটি রক্তনালীতে চর্বি জমাতে শুরু করে, ফলে রক্ত সরবরাহ ব্যাহত হয় এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের আশঙ্কা বৃদ্ধি পেয়ে যায়। প্রতিদিন লাল মাংস খাওয়ার পরিমাণ 50 থেকে 70 গ্রামের নিচে রাখুন, অর্থাৎ সপ্তাহে 300 থেকে 500 গ্রামের বেশি একেবারেই খাবেন না। এই পরিমাণ খাসির মাংস খেলে দেখবেন কোনো রোগী আপনাকে ছুঁতে পারবেন না। বন্ধুরা, তাহলে বুঝেছেন খাসির মাংস বা পাঁঠার মাংস বা লাল মাংস খাওয়ার ক্ষতিকারক দিকগুলো কি কি। তাই বন্ধুরা, ভিডিওটিকে একটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।